আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলবো বা যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান 5G বলা হয়, অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটা মূলত গুয়াতিমালা রাজ্য থেকে বাংলাদেশে আনা হয়েছে। এই ঘাসটিতে হয়তো আমার মুখে কি শুনবেন যে এই ঘাসটিতে কিন্তু অনেক বেশি প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে, মূলত সে কারণে এই ঘাসটি বেশি খামারিরা চাষ করার জন্য আগ্রহী। পাশাপাশি এই গুয়াতিমালা ঘাসে কিন্তু অনেক বেশি আপনার ফলন হয়। দর্শক, এক একটি জার এক একটি গরুর জন্য যথেষ্ট। দেখেন, আমরা এখান থেকে এই গাছটি লাগানোর পরে একবার কাটা হয়েছে, এগুলো একবার কাটার পরে এগুলো হয়েছে। দেখেন এখানে যে জারগুলো রয়েছে এগুলো মূলত একবার কাটার পরে হয়েছে। একবার কাটার পরে আপনার এখানে যে ঘাস রয়েছে এটা 2 মাসেরও বেশি সময় হবে। মানে একবার কাটার পরে অন্যান্য ঘাস যেখানে আপনার 1.5 মাসে কাটা যায় বা 2 মাসে কাটা যায়, কিন্তু গুয়াতিমালাটা একটু সময় বেশি লাগে। এটা দেখেন একবার কাটার পরে 2 মাসে এই পরিমাণ ঘাস হয়েছে। এটা যদি আরও 1 মাস রাখা, আরও 1 মাস রেখে দিতে হবে, অর্থাৎ 3 মাসের আগে গুয়াতিমালা ঘাস কোনোভাবেই কিন্তু কাটা সম্ভব হয় না। দর্শক দেখেন এখানে লম্বা যতটুকুন হয়েছে, কিন্তু এগুলো জার অনেক বেশি। আর আপনারা জানেন যে গুয়াতিমালা ঘাসে কাটিং হতে সময় লাগে প্রায় 10 থেকে 11 মাস বা 12 মাস। এখান থেকে এখন আমরা চারা দিতেছি, যে যে এখানে যে চারাগুলা রয়েছে মোথাটা উঠিয়ে তারপর একটা করে চারা আমরা কিন্তু এরকম দিতেছি। অনেক খামারিরা এই ঘাসের কাটিং চান আমাদের কাছ থেকে। কাটিং যেহেতু জার্মিনেশন কম হয়, সে কারণে এই গুয়াতিমালা ঘাসের চারাটা আমরা দিচ্ছি। আর দর্শক, আপনাদেরকে বলে রাখি, গুয়াতিমালা ঘাসের চারা কিন্তু মিস হয় না। আপনি 100 চারা লাগালে 100 চারাই কিন্তু জমিতে হবে। তো দর্শক, আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসের চারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।